পায়েল, তুমি কি একটা বলতে চাইছো? দেখুন, ও তো ভি গ্রাফটিং আর জোর গ্রাফটিং নিয়ে একটু পার্থক্য আর কি সমস্যা, কোনটা সুবিধা, এটা নিয়ে কথা বললো। এবার এটাও কিন্তু একটা সাইড গ্রাফটিংয়ের গাছ, ঠিক আছে? এটাও কিন্তু টবে সম্ভব, কারণ গাছটা ছোটোখাটোর মধ্যেই রয়েছে। অলরেডি 2-3টে পাতা, কচি পাতা বেরোনো শুরু হয়ে গেছে। কিন্তু আপনি গাছটাকে ভালো করে দেখুন, এর স্টেমটার যা অবস্থা এবং গাছটার যা হেলথ, মোটেই কিন্তু ভালো না। এক কাস্টমার আমাকে বলেছিলেন যে আমাকে জোর গ্রাফটিংয়ের গাছ দেবেন না। প্রথমে জোর গ্রাফটিংয়ের গাছ অর্ডার করার পর উনি আমাকে জানান যে জোর গ্রাফটিং ভালো না শুনছি, তাহলে আপনি আমাকে একটা কাজ করুন, গ্রাফটিংয়ের গাছ দিন, ওই একই জাতের গাছ। তো দুটোর মধ্যে উনি সমস্যা বুঝতে পেরেছেন, হয়তো কেউ বলেছে বা শুনেছেন ওনার অভিজ্ঞতা। এবার আমি দুটো গাছ পাশাপাশি, মানে গ্রাফটিং, জোর গ্রাফটিং আর উপরে গ্রাফটিংয়ের, ভি গ্রাফটিংয়ের দুটো গাছ পাশাপাশি রেখে দেখিয়ে দেবো যে কোনো সমস্যা হয় কি না, বা হলে কীরকম সমস্যা হয়। তো চলুন আর একটা আমাদের পাশের জমিতে যাই, গিয়ে দেখাই। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে আবারও আমরা স্বভূমি নার্সারিতে এসেছি। ফল গাছ নিয়ে অনেক রকমের কনফিউশন, কোন গাছগুলো বাড়িতে লাগালে খুব ভালো ফল পাওয়া যায়। অর্থাৎ আজকের আমাদের বিষয় হলো ফল গাছ লাগানোর ক্ষেত্রে আমরা কি দেখে ফল গাছ লাগাবো, তাই তো? বলো পায়েল। মিহির, আজকের যে বিষয়, সে বিষয়টা আমি তোমাদেরকে তুলে দিচ্ছি, যেটা আমাদের দর্শক বন্ধুদের পছন্দের বিষয়, যে কি দেখে একটা ভালো ফল গাছ বিচার করবেন এবং বাড়িতে নিয়ে যাবেন। বলো। দেখুন, ভালো ফল গাছ একটা হচ্ছে ভ্যারাইটি। এটা আমরা এখন জানতে পারি খুব সহজেই, কারণ ইউটিউবাররা সবসময় ভিডিও করে দিচ্ছেন। আমাদের অনেকের অনেক সুবিধা হচ্ছে। যেখানেই আমরা যাচ্ছি, আমরা অন্তত একটা প্রস্তুতি নিয়ে যাচ্ছি যে আমরা এই ভ্যারাইটিটা সংগ্রহ করব। আগে যেটা আমরা জানতাম না, লেবু নিলে কি লেবু নেব, মৌসম্বির এত ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে, এত রকম মালটা আছে, খুব কনফিউশন তৈরি হয়। কিন্তু এখন আমরা খুব সিলেক্টিভ হয়ে গেছি, কারণ আমাদের জায়গাও খুব অল্প, ছাদ বাগানীদের কাছে জায়গা খুব অল্প। তাই ভ্যারাইটিটা আমরা আগে থেকে ডিসাইড করে নিতে পারি। যদি না পারি, সেক্ষেত্রে আমরা কিছু পার্টিকুলার নার্সারিতে, যে এগুলো আমার মনে হয় যে কি একটু বিশ্বস্ত, একটু ট্রাস্টওয়ার্দি, তাদের কাছে গিয়ে আমরা জিজ্ঞেস করতে পারি এবং আপনার এক্সপিরিয়েন্স মিলিয়ে নিন যে তারা ঠিক বলছে না ভুল বলছে। এটা একটা ইস্যু, ভ্যারাইটি। সেকেন্ডারি ব্যাপার হচ্ছে গাছের কোয়ালিটি, গাছের হেলথ। প্রথমত সব গাছই কলমের গাছ, তাই কলম অবশ্যই দেখতে হবে, কলমটা কতটা ভালো। এটা হতে পারে জোর কলম, হতে পারে ভি গ্রাফটিং। আমি বলবো না যে জোর কলমই ভালো বা ভি গ্রাফটিং খারাপ, এরকম পার্টিকুলার কোনো কথা বলছি না। এটা হচ্ছে খুব একটা আপেক্ষিক ব্যাপার। এটা কার কীরকম চয়েস তার উপর হচ্ছে, এবং কেউ ছাদে গাছটা করবেন টবের মধ্যে, কেউ করবেন মাটিতে। তো রিকোয়ারমেন্ট এক একজনের এক এক রকম। কেউ চাইছেন গাছটা খুব বড় হোক, বৃক্ষ শ্রেণীর গাছ যেহেতু এগুলো, কেউ চাইছেন না এই গাছটি আমি আমার ছাদে অল্প জায়গার মধ্যে করব। তো সেই ক্ষেত্রে আপনাকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে। যে আমি যদি আম গাছ করি, তো আম গাছ, যে কোনো আম গাছই বড়ই হয়। কিছু কিছু গাছ আছে ভিগোরাস, কিছু সেমি ভিগোরাস, কিছু আছে এক্সট্রিমলি ড্রপ নেচারের। তো সেগুলো আমি সিলেক্টিভ ওয়েতে বেছে নিতে পারি। তাছাড়া আমি দেখতে পারি যে কলমটা কতটা নিচে আছে বা ওপরে আছে। যদি কলম নিচে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমার গাছটাকে বুশি করার ক্ষেত্রে অনেক কম চিন্তা থাকবে। সেক্ষেত্রে এরকম ধরনের আমি বলছি, এই ধরুন এটা একটা সেনসেশন। এই গাছটি আগেরবার আমরা ভিডিওতে দেখিয়েছিলাম এই জোর কলম নিয়ে বা অ্যাপ্রোচ গ্রাফটিং নিয়ে, যে এই গাছটির জোর কোথায় আছে। এটা আছে আপনার 3.5 ইঞ্চি ওপরে, এবং জোরটা মিলিয়ে গেছে পুরোপুরি। তার উপর থেকে এতগুলো ব্রাঞ্চিং হচ্ছে। ফিউচারে আমরা আনইভেন যে কোনো জায়গা থেকে এই রকম ফ্ল্যাশের পরে বা এই যে নোটগুলো আছে, এই নোট থেকেও গাছের শাখা বেরোবে। তুমি আমাদের প্রথম যে কনফিউশনটা, যে গাছ কেনার ক্ষেত্রে, বিশেষ করে আম গাছ কেনার ক্ষেত্রে জোর কলমের গাছটি নেওয়া ভালো নাকি ভি গ্রাফটিংয়ের গাছটি নেওয়া ভালো? এই যে ভি গ্রাফটিংয়ের গাছ, এটা দেখুন দাদা, এটা আসলে এমন নয় যে জোর কলমটাই সব ক্ষেত্রে ভালো আর ভি গ্রাফটিংটা খারাপ। যদি ভি গ্রাফটিং এরকম হয় যে দেখুন কি সুন্দর, আপনার নিচের যেটা এলা চারা আর ওপরে যেটা মাদার গাছের যে অংশটা, সেটা সুন্দরভাবে মিশে গেছে। এটা এখন আলাদা করাই যাচ্ছে না, কোথায় গ্রাফটিং বোঝাই যাচ্ছে না। কিন্তু দেখুন ভালো করে আপনি মাইনিউট ডিটেলে দেখান, আরও ক্লোজ করুন, দেখুন এখানে ভিটা আছে শেপটা।
তো খুব সুন্দর এটা গ্রাফটিং, ভবিষ্যতে এটা ভাঙার কোনো সম্ভাবনা নেই। এখান থেকে আপনার গেমোসিস হওয়ার চান্সও অনেক কম হয়, যেগুলো আর কি বেসিক্যালি আমরা দেখতে পাই। তো এরকম যদি জোর কলমের গাছ পাওয়া যায় সেক্ষেত্রে তো খুবই ভালো, নেওয়া যায়। ভি গ্রাফটিং ভি গ্রাফটিং। পায়েল, তুমি কি একটা বলতে চাইছো? দেখুন, ও তো ভি গ্রাফটিং আর জোর গ্রাফটিং নিয়ে একটু পার্থক্য আর কি সমস্যা, কোনটা সুবিধা এটা নিয়ে কথা বললো। এবার এটাও কিন্তু একটা সাইড গ্রাফটিংয়ের গাছ, ঠিক আছে। এটাও কিন্তু টবে সম্ভব, কারণ গাছটা ছোটোখাটোর মধ্যেই রয়েছে। অলরেডি 2-3টে পাতা, কচি পাতা বেরোনো শুরু হয়ে গেছে। কিন্তু আপনি গাছটাকে ভালো করে দেখুন, এর স্টেমটার যা অবস্থা এবং গাছটার যা হেলথ, মোটেই কিন্তু ভালো না। আমি সংগ্রহ করেছি কারণ এটা একটা নতুন জাত, আমি নামটা বলছি না। জাতটা খুব ভালো একটা জাত, আমি সংগ্রহ করতে পাইনি, ভালো গাছ পাইনি বলে আমি এই গাছটা নিয়েছি। কিন্তু এই গাছটা 2025 কেন 2026ও এই গাছটা কিন্তু ফল দিতে পারবে না, কারণ হেলথ। আচ্ছা, কারণ এই গাছটি যে গাছের ডাল থেকে নেওয়া হয়েছে, এই যে সায়নটি বা শিয়নটি যেটা নেওয়া হয়েছে যে ডাল থেকে, সেই ডালটি একটা মানে উইক শিয়ন, মানে যেগুলো আমরা বাদ দিতে পারি ফেলে। 4টে নোট বেরোলে, 4টে ধরুন ফ্ল্যাশ বেরোচ্ছে, তার মধ্যে খুব উইক থাকে না, সেরকম একটা অংশ। যেহেতু মাস প্রোডাকশন করতে হবে তাই করা হচ্ছে, আচ্ছা, বুঝতে পেরেছেন? তো এই ক্ষেত্রে এটা হয়তো মুকুল চলে আসবে, কিন্তু সেই গাছটা ফলটাকে রাখতে পারবে না। ও, তার মানে তুমি বলছো মা গাছটাই দুর্বল, অবশ্যই ফলটা অটোমেটিক ধরে রাখতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, বৃষ্টিটা এখন কমেছে, এটা খুলছি। আর এটাও কিন্তু একটা ভি গ্রাফটিং। হ্যাঁ, তো এই গাছটার ক্ষেত্রে দেখুন, এই গাছটা কিন্তু ফল দিতে সক্ষম, এই গাছটা। আচ্ছা, আর এটা কিন্তু ছাদেও হবে, যে আমরা এরকম নয় যে ভি গ্রাফটিং বা সাইড গ্রাফটিং এর ফল আসতে দেরি হবে, ছাদ বাগানে করা যাবে না তা না। যদি ছোট থেকে বুশি থাকে এই প্ল্যান্টটা, তাহলে কিন্তু সম্ভব। তাহলে যদি আপনাকে গ্রাফটিং নিতে হয়, তাহলে আপনার 1-1.5 ফুট, ম্যাক্সিমাম 2 ফিটের মধ্যে আপনাকে গাছ নিতে হবে, তবে ছাদ বাগানের ক্ষেত্রে তবে এটা বুশি করতে পারবেন। যদি আপনি 4 ফিটের উপরে ধরুন গ্রাফটিং নিচ্ছেন, তাহলে কিন্তু ছাদ বাগানের জন্য সুবিধা নয়। সেক্ষেত্রে আমাকে জোর কলম নিলে অটোমেটিক ছোট পাচ্ছি, বা হ্যাঁ, জোর কলম নিলে আপনি ছোট পাচ্ছেন, বা আপনি যদি গ্রাফটিং পান, যদি না পাচ্ছেন না জোর গ্রাফটিং অন্য কোথাও, তাহলে গ্রাফটিং নিলে এই রকম গাছ পেলে সংগ্রহ করতে পারেন। গ্রাফটিং নিলে অন্তত গাছটার গ্রাফট অবস্থাটা ছোট জায়গায় থাকে। হ্যাঁ, সমস্যা হয় কি, গাছটা যখন লম্বা হয়ে যায় গ্রাফটিং উপরে থাকলে, তখন ছাদের ক্ষেত্রে গাছ, ঝড় আমাদের এখানে কিন্তু বছরে 2-1টা করে হবেই, হচ্ছেও। তো সেই সময় গাছগুলো ভাঙার অনেক প্রবণতা থাকবে, টব উল্টানোর প্রবণতা থাকবে। আর সর্বোপরি যেটা হয় সেটা হচ্ছে, একটা গাছ তো দেখারও সৌন্দর্যেরও ব্যাপার, আমরা তো চোখের দেখাটাকেও অনেকটা বেশি গুরুত্ব দিই, তাই না? শুধুমাত্র ফলের টেস্ট হিসাবে আমরা করি না, কারণ আমাদের বাড়ির সামনে যখন একটি গাছ তৈরি হয়, তখন আমরা দেখি ওই গাছটির গঠন কতটা সুন্দর হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার যত উপরের দিকে যায় না, তখন ওটা আপনি নিজে না কন্ট্রোল করতে অনেক কষ্ট হবে, সহজে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না, নিজের হাতে থাকে না ওটা। এক কাস্টমার আমাকে বলেছিলেন যে আমাকে জোর গ্রাফটিং এর গাছ দেবেন না। প্রথমে জোর গ্রাফটিং এর গাছ অর্ডার করার পর উনি আমাকে জানান যে জোর গ্রাফটিং ভালো না শুনছি, তাহলে আপনি আমাকে একটা কাজ করুন, গ্রাফটিং এর গাছ দিন, ওই একই জাতের গাছ। তো দুটোর মধ্যে উনি সমস্যা বুঝতে পেরেছেন, হয়তো কেউ বলেছে বা শুনেছেন ওনার অভিজ্ঞতা। এবার আমি দুটো গাছ পাশাপাশি, মানে গ্রাফটিং, জোর গ্রাফটিং আর উপরে গ্রাফটিং এর, ভি গ্রাফটিং এর দুটো গাছ পাশাপাশি রেখে দেখিয়ে দেবো যে কোনো সমস্যা হয় কিনা, বা হলে কীরকম সমস্যা হয়। তো চলুন আর একটা আমাদের পাশের জমিতে যাই, গিয়ে দেখাই। জোর গ্রাফটিং এর গাছ আর ভি গ্রাফটিং এর গাছের পার্থক্য আমরা তো আগেই বলেছি। এবার দুটো গাছের শেপ কীরকম হয়, ছাদ বাগানেরা যখন করবেন, কেন আপনি জোর গ্রাফটিং করবেন, জোর গ্রাফটিং এর গাছটা নেবেন। এ দেখুন, এটা একটা জোর গ্রাফটিং এর গাছ, এটা কাটিমো নাম গাছ। এর শেপটা দেখুন, এই দেখুন, এখানে জোর, একদম নিচে জোর। আমি স্ট্রেট থেকে একটা সিঙ্গেল ডালের গাছ বসিয়েছিলাম 2 বছর আগে, গাছের শেপটা হয়েছে দেখুন। আমি পিছনে যাচ্ছি, তাহলে ভালোভাবে আরও বুঝতে পারবেন। এই দেখুন গাছ, এটা একটা কাটিমনাম, ঠিক আছে। তো এরকম সুন্দর বুশি হয়েছে, যেহেতু জোরের গাছ লাগিয়েছিলাম। এবার এটা দেখুন, এটা হচ্ছে নামডকমাই সিমুইং, এটা গ্রাফটিংয়ের গাছ আমি পেয়েছি, এর শেপটা হয়েছে দেখুন। এবার আপনারাই ডিসাইড করুন যে ছাদ বাগানে আপনি কীরকম শেপের গাছ করতে চান। মানে তুমি বলছো এটা তো অনেক লম্বা হয়ে গেল, অনেক লম্বা। এই গাছটা হয়তো শেপ দেওয়া সম্ভব, এটাকে হার্ড প্রুনিংয়ের মাধ্যমে এটা করতে হবে। যেটা এই গাছটা হয়েছে, কখনোই কিন্তু এইরকম শেপ
এই গাছটা দিতে পারবে না। এটা কি হার্ড প্রুনিং করে করা হয়েছে না এমনি না নিজে থেকে না না, নিয়েছে? এটা যেহেতু জোরের গাছ, যে কোনো মানে এই শেপটাই কিন্তু ডিফারেন্ট হবেই ও গাছের shape। প্রুনিং করারই দরকার হয় না? দরকার হয় না, খুব কম। এই গাছটাকে আমরা এখনো পর্যন্ত একটাও প্রুনিং করিনি। ও প্রুনিংই করনি? প্রুনিংই করিনি। তো এরকম ঝোপালো হয়ে গেছে? হ্যাঁ, এরকম হয়ে গেছে। এই গাছটাও আমরা প্রুনিং করিনি। আচ্ছা, আমরা প্রুনিং করেছি কোন গাছগুলোকে? এই গাছটাই করেছিলাম। এই যে এই মাথাটা প্রুনিং করেছিলাম, এই এতগুলো শাখা ব্রাঞ্চ বেরিয়েছে, এই যে এতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে ওপাশ থেকে। তাহলে তোমরা প্রুনিং করা গাছ। মিহির, তোমরা তোমাদের পছন্দের জায়গা থেকে ছাদ বাগানে করবার ক্ষেত্রে অবশ্যই তোমরা জোর কলমের গাছটিকে বেশি গুরুত্ব দিচ্ছ। আম গাছ তো অবশ্যই, আম গাছের ক্ষেত্রে কারণ আম গাছ বৃক্ষ জাতীয় গাছ, ও বড় হওয়ার টেন্ডেন্সি থাকে, লম্বা উপরের দিকে উঠে লম্বা যাওয়া। অবশ্যই। আর ছাদ বাগানে যেরকম লম্বা হয়ে যায়, লম্বা হয়ে গেলে সমস্যা, দেখতেও ভালো লাগবে না। ঝড় হলেও কিন্তু উল্টে যাওয়ার চান্স থাকে। একটা শেপের ব্যাপারও থাকে। এখানে অনেক গাছ আছে এরকম, এই গাছগুলোকে দেখে বোঝানো যাবে। এই দেখুন, এটা হচ্ছে ভি গ্রাফটিং এর গাছ। আচ্ছা, এই যে ভি গ্রাফটিং গাছ উপরে আপনার উপরের দিকে আপরাইট আপনার উঠছে। এত দূরে আপনার দেখুন এখানে গ্রাফটিংটা এইখানে ও কত উঁচুতে কত গ্রাফটিং। উঁচুতে গ্রাফটিং। এটা একটা কারাবাও। আর এই পাশে দেখুন আমাদের দেশীয় হচ্ছে আম, খুব ভালো একটা জাত। এই হচ্ছে আপনার কাননভোগ। কাননভোগ। এটা আপনার নিচে গ্রাফটিং দেখুন, এবং গাছটা কোথায় কত দূর এই হাইটের মধ্যেই বসে। এটা কি জোর কলমে? হুম। আচ্ছা, চারিদিক থেকে ডাল বেরিয়েছে। এই আরো বুশি হয়ে যাবে। এবার আমরা যখনই মুকুল আসছে ভেঙে দিচ্ছি, কারণ আমি বুশি করব আগে, তারপর আমি একবারে সুন্দর অনেক ফল হবে, দেখতেও ভালো লাগবে। তো সেই জন্য মুকুল আসছে আমরা ভেঙে দিচ্ছি। কাটিমনের ক্ষেত্রেও তাই। আচ্ছা, এই যে কাটিমনের, এই যে আমি ছোট্ট এই গাছটাও খুব একটা সহজ উদাহরণ দিচ্ছি। এর এখানটাতে জোর 3 ইঞ্চি 4 ইঞ্চি ওপরে জোর। আচ্ছা, আচ্ছা, এবার এই গাছটা এতদিনে এখান থেকে কোনো নোট বেরোয়নি, এই পর্যন্ত ছিল। এবার দেখুন আস্তে 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 এই পাশ থেকে এইগুলো বেরোতে শুরু করেছে, এই মুখগুলো এটা হচ্ছে জোর কলমের গাছ, চন্দন খোসা। দেখুন কি সুন্দর লাগছে গাছটা, ঠিক আছে, গাছটাই চমৎকার লাগছে, ঠিক আছে। আর কিছু গাছ, এই দেখুন কিছু গাছ আমরা জোরের গাছ এরকম তৈরি করছি, এগুলো হচ্ছে এরকম বনসাইয়ের মতন লাগবে দেখতে, কি অপূর্ব লাগছে। তো এইটা জাস্ট এই গাছেই ফল ধরে যাবে। আচ্ছা, ঠিক এটা আছে? তোমরা তৈরি করছো এরকম ভাবে? হ্যাঁ, এরকম ভাবে আমরা বসে বসে তৈরি করছি। এরকম ভাবে আমরা এই যে ready করি। কিছু গাছ অর্ডারও দিচ্ছেন, তারা হয়তো 2-3 মাস পর গাছগুলো নেবেন, তারা বুকিং করেছেন, গাছ পছন্দ করেছেন, 2 মাস পর তারা নিয়ে চলে যাবেন এই যে গাছ ready তৈরি করে। করা হচ্ছে এইভাবে সব জোরে। হ্যাঁ, তো এইগুলো সব দেখুন আচ্ছা, এখানে কিরকম কিছু গাছ দাম হয় রয়েছে। এরকম সুন্দর শেপের গাছগুলো? এগুলো আমরা তো চারা দেখুন 70-100 টাকা করে কাটিমনের চারা পাওয়া যায় জোরের গাছ, তো এগুলো রেডি করে দিচ্ছি, একটু বেশি হয়। কত? আপনার কত 250, 300, 350 ও, খুব বেশি নয়। গাছ বুঝে Depends on সেরকম। plant গাছটা size, কত বছর plant পুরনো হচ্ছে, age, কি রকম শেপ হচ্ছে তার উপর ডিপেন্ড করছে, আচ্ছা, ঠিক আছে। রিজনেবল থাকবে রেট। রিজনেবল, যথেষ্ট রিজনেবল। আমি বলবো যে আপনি বছরে 2 বছরের মধ্যে 4টে গাছ এনে বাঁচাতে পারলেন না, সেখানে গিয়ে আপনি এখান থেকে 1টি গাছ কিনলেন, ওই 4টি গাছের দাম থেকে আপনার কমের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, সেখানেই আপনার সাশ্রয়টা। সাশ্রয় এটা নয় যে আমি কত কমে কিনলাম। গাছের কোয়ালিটিটা আমরা মেনটেন করার চেষ্টা করি, তাই মনে হতে পারে গাছের দামটা বেশি, কিন্তু যারা গাছ চেনেন মানে পুরনো বাগানি, তারা কিন্তু বুঝতে পারবেন যে দামটা ঠিক কিনা। পায়েল, আমরা তো ভিডিওটা করতে করতে হয়তো স্মরণে থাকবে না, তোমাদের এখানে আসার পথ নির্দেশ আর ফোন নাম্বারটা একটু প্রথমে জানিয়ে দাও। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6239322558। কোনো ভিউয়ার্স যদি আসতে চান তাহলে হাওড়া থেকে বা বর্ধমান মেন লাইন থেকে চুচুড়া আসতে হবে, ব্যান্ডেল লোকাল ধরে। চুচুড়া স্টেশন থেকে পুরো ডিস্টেন্স আমাদের নার্সারি 3 কিলোমিটার। মহেশপুর পর্যন্ত আপনাকে আসতে হবে, স্টেশনে নেবে, অটোতে আসবেন, 4 মিনিট সময় লাগে, অটো থেকে মহেশপুর নেবে, ওখান থেকে বাঁ হাতে আপনার রাস্তা ঢুকছে আমদাবাদ মালির বাগানে। এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে মহেশপুর থেকে আমদাবাদ মালির বাগানে আসতে হবে, মোট কথা। আর অসুবিধা হলে ফোন করবেন এই নাম্বারে 6239322558। এটা হোয়াটসঅ্যাপও আছে? এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে। আচ্ছা, আমরা তো একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি, ছাদ বাগানের জন্য সবসময় আমরা গুরুত্ব দেব যে গাছগুলো জোর কলমে রয়েছে, বা গ্রাফটিং গেলে ছোট নেব, মানে গ্রাফটা যেন তলার দিকে থাকে, একদম 1 থেকে 1.5 ফুটের মধ্যে। আর আমরা দেখতে পাচ্ছি সাধারণত নার্সারিতে যে গ্রাফট গাছগুলো বিক্রি হয়, গ্রাফটাই থাকে অনেক ওপরে, অনেকটা উপরে, প্রায় 3 ফুট 3.5 ফুটের গিয়েও গ্রাফট দেখা যাচ্ছে এত উঁচুতে, বা 2.5 ফুট 2 ফুটে। এখন তো বুশি প্ল্যান্ট দিচ্ছে, গ্রাফটিং এর গাছও বুশি দিচ্ছে, সেটা হয়তো অনেক লম্বা, কিন্তু ছাদ বাগানের জন্য কিন্তু সেটা উপযুক্ত না, মাঠে বসানোর জন্য ঠিক আছে। আচ্ছা, এই যে জোর কলমের গাছ, কিছু জায়গায় শোনা যাচ্ছে মিহির যে বিভিন্ন সয়েল বর্ন ডিজিজ ক্যারি করে, এটা কি কোনো তথ্য প্রমাণ আছে? আমরা কখনো এখনো পাইনি, আমরা কন্ট্রোভার্সিতে যাব না, হতেই পারে।
আমি অস্বীকার করতে পারছি না, কারণ আমি এখনও অত পুরনো বাগানি নই, ঠিক আছে। আর আমরা নার্সারি রান করছি সত্যি বলতে কি 3 বছরও হয়নি, হ্যাঁ। কিন্তু আমার অনেক সিনিয়রদের সঙ্গে কথা হয়, দেখা সাক্ষাৎ হয়, তারা অনেকেই তাদের মধ্যে এক্সপার্ট রয়েছেন, তারা কখনো আমাদেরকে এরকম কোনো তথ্য দেননি। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি সরি ইন্টারাপ্ট করলাম, আম গাছ আর যেহেতু বৃক্ষ জাতীয় গাছ, আমি আগেও বললাম বৃক্ষ জাতীয় গাছ আর আপনার যেহেতু বড় হওয়ার একটা প্রবণতা থাকে, সেই ক্ষেত্রে আম গাছকে বেশি দিন যদি প্লাস্টিকের গ্রো ব্যাগে, মানে ধরুন গ্রাফটিংয়ের পর 4 ইঞ্চি প্যাকেট থেকে 6 ইঞ্চি প্যাকেট কি 7 ইঞ্চি কি 8 ইঞ্চি প্যাকেটে দীর্ঘদিন রয়ে গেল, 2 বছর ধরুন 8 ইঞ্চি প্যাকেটে রয়ে গেল আম গাছটা, সেটা কি হয়, স্কিনটা ফাটতে থাকে। এটা হবেই, কারণ সে বাড়তে চাইছে, বাড়তে পারছে না, তার রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, হ্যাঁ, সেটা গ্রোথ নিতেও একটু সমস্যা হয়। আচ্ছা, তাই চেষ্টা করতে হবে। করেন কি, সেখানে অনেক গাছ অনেক প্রোডাকশন আছে তাদের কাছে, তারা ওগুলোকে আর মানে চেঞ্জ করেন না, কারণ তাদের ওগুলোকে যেভাবেই হোক তাদেরকে বেচে দিতে হবে, তো তারা ওগুলোকে চেঞ্জ করে না, ওই একই প্যাকেটে ফেলে রাখেন এবং গাছটা হয়ে যাচ্ছে। সেই জন্যই ওই গেমোসিস, স্কিন ফাটা এগুলো দেখা যায়। চেঞ্জ করতেই হবে, সেজন্য আমাদের করতে হয় কি, আমরা কষ্ট করি, আমাদেরকে খাটতে হয় অনেক বেশি, কারণ আমাদের সেই জন্য প্রত্যেকটা স্টেপে গাছগুলোকে বাড়াই। মানে পায়েল মির, তোমরা যেটা বলছো, এই যে গামোসিস যেটা স্কিন ফেটে যে একটা আঠা জাতীয় জিনিস বেরোয়, তো সেই প্রবলেমটার জন্য মানে গাছটার উপযুক্ত পরিচর্যার অভাবে হচ্ছে, সেটা যে কোনো গ্রাফটিংই হতে পারে, তোমরা এটা বলছো। যে কোনো গ্রাফটিং এর ক্ষেত্রে হতে পারে। আম গাছকে ছোট জায়গায় বহুদিন রেখে দিলে ওর গেমোসিস হবেই, স্কিন ফাটবেই। আর এই যে ধরো গ্রাফটিং এর যে প্রসেসটা বিজ্ঞান ভিত্তিক ভাবে, যে ক্যাম্বিয়ামের সঙ্গে ক্যাম্বিয়াম মিলে যাওয়া, সেটা তো সর্বক্ষেত্রে একই হচ্ছে, একই যেভাবেই আমি করি না কেন একই, খালি দুটোর যেটা আমি শিওর নিচ্ছি আর যেটা আমার রুট স্টক থাকছে, দুটোর যদি ক্যাম্বিয়াম লেয়ারের দুটোর কোষ কলার একটা খুব বেশি পুরনো, ধরুন রুট স্টকটা অনেক পুরনো আর নতুন আমি একটা শিওর নিচ্ছি, তখন দুটোকে মার্চ করানোটা একটা জোর করে করানো হয়। ওই ক্ষেত্রে কিন্তু দুটো লেয়ার একসঙ্গে মার্চ করতে অনেক সময় লাগে, সেই কারণে দেখা যায় যে সেই গাছের গ্রোথ অনেক স্লো হচ্ছে বা হচ্ছেই না, আমাকে সেক্ষেত্রে অনেক কিছু মাটিতে ইনপুট দিতে হচ্ছে, না হলে ন্যাচারাল গ্রোথ আপনার হতেই থাকে যদি দুটো একই বয়সী হয়। আর গ্রাফটিং এর গাছের ক্ষেত্রে কি, আমি ধরুন এই যে টবের গাছ, আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেন আমাদের মাদার গাছ আছে কিনা, আমি যদি এর সায়ন কেটে চারা করি তাহলে তো এই গাছটা মাদার গাছ। আমরা কিন্তু কাটি না, একটা গাছও এখনো পর্যন্ত কাটি না, কারণ আমরা মেয়ের জন্য বাগান করেছি, আমি আগে বলেছিলাম আমরা গাছ কাটা পছন্দ করি না, মানে কেটে 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 চারা করবো, আমাদের ভালো লাগে না, শেপটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। গাছের পয়েন্ট চলে এলো, যদি একটি গাছ থেকে ধরুন এই গাছটি বা এই গাছটি আমি এর থেকে সায়ন নিতে আরম্ভ করে দিলাম, কেটে কেটে সায়ন নিতে আরম্ভ করে দিলাম আমার মাস প্রোডাকশনের জন্য, হ্যাঁ, আমি এখন থেকে আমার মনে হলো আমি কয়েকটি চারা বাঁধবো, আমি এগুলো নিয়ে নিতে পারি, কিন্তু আমি যদি কাটতে থাকি এই যে আসল গাছটা, এই গাছটাও কিন্তু ওর ফল দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে আচ্ছা ভবিষ্যতে। ও আমরা এই জন্য অনেক ক্ষেত্রেই আছে, অনেক গাছকে আমরা কাটি ছাটি না, ধরুন এই যে ডালটা এটা এক্সেস লম্বা লাগছে এদিকে, আমি এটাকে কেটে দিতেই পারতাম শেপটাকে আনার জন্য, কিন্তু এটা কিন্তু গাছের মধ্যে যে আমি করলাম কাটাছাড়া করলাম, এটা কিন্তু সেই গাছের কিন্তু একটা ভবিষ্যতে ক্ষতি হবে, সেটা ফাঙ্গাল অ্যাটাক হতে পারে, সেটা গেমোসিস হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তো ন্যাচারাল রাখাটা খুব দরকার। তুমি বলছো যে কোনো সময় গাছের ডাল কেটে ফেললে সেটা গাছের ফল আসার ক্ষেত্রেও অনেক রকম প্রতিবন্ধকতা করে। কাটছি ধরুন আমাদের শরীরের এটা তো মানে এটা লিভিং প্ল্যান্ট, আমরা যদি একটা হাতের আঙুল কেটে দিই, ঠিক পাশের আঙুলটা কি সেই একই রকম ভাবে কাজ করে, তারও কার্যক্ষমতা কমে যায়। আচ্ছা, দেখা যায় যে অনেক সময় হাতটাই অকেজ হয়ে একটা আঙুলের জন্য পুরো হাতটাই অতটা কাজ করে না যেটা আগে করতো। আচ্ছা, সেরকম ক্ষেত্রে গাছের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়, আমাদের ভাবা উচিত এগুলো, আমরা এগুলো নিয়ে ভাবনা চিন্তা করি না, অনেক তথ্যভিত্তিক এতে চলে যাই, কিন্তু আমাদের এইগুলো চিন্তা করা উচিত, না হলে আমরা গাছ ভালোবাসলাম কি করে আমরা জানি না, আমরা অনেকেই বলি আমরা গাছ ভালোবাসি, অথচ আমার ইচ্ছে মতন আমি তাকে কেটে যখন তখন তাকে আমরা শেপ দেওয়ার চেষ্টা করছি, এটা খুব একটা। আচ্ছা মিহির, এই মুহূর্তে নতুন আমের কি জাতগুলো এলো? হ্যাঁ, নতুন আমের জাতগুলোর মধ্যে কিছু তো অবশ্যই আছে, যার মধ্যে UN6 নতুন পুরনো, ওটা কন্ট্রোভার্সিয়াল, আমি যাচ্ছি না, তোমার কাছে নতুন। হ্যাঁ, গুইফি আছে, এই দেখুন কি সুন্দর সুন্দর চারা, এই চারাগুলো কি সেলিং এর পারপাসে রেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দর্শক বন্ধুরা নিতে পারবেন। এই গাছ চাইনিজ গুইফি ম্যাঙ্গো, আর কি সুন্দর গাছগুলো, খুব সুন্দর দেখতেও হয়, আমটা খেতেও খুব ভালো।
এই দেখুন ও গাছগুলো খেতে ভালো, হ্যাঁ হ্যাঁ খেতে ভালো, আর সব জোর কলমের গাছ জোর দেখছি। কলমের গাছ, গুইফি। আচ্ছা, তাহলে ছাদে বাগানের জন্য এটা অসাধারণ হবে। এখানে তুমি এই আমগুলোকে আমাদের যেমন গাছগুলো দেখাচ্ছ, এই আমগুলো সম্পর্কেও আমাদের দু চার কথা জানাও, যে কেমন আমগুলো হয়, খেতে কেমন, অরিজিন যদি সম্ভব হয় বলার, হ্যাঁ। সেটা বলা। গুইফি ম্যাঙ্গোটা অরিজিন হচ্ছে চায়না, চায় না, চায়নার হাইনান। তুমি একটু উঠিয়ে দেখাও গুইফিগুলো, একসাথে কয়েকটা গাছ উঠিয়ে দেখাও। এই দেখুন কি সুন্দর গাছগুলো, অপূর্ব সুন্দর। এগুলো ছোট গাছ, এবছরই বাঁধা গাছ। আচ্ছা, হ্যাঁ, তবে গাছগুলো জোর কলমটা যে হয়েছে সেটা একটু দেখিয়ে দাও এই যে আমাদের। জোরের গাছ। আচ্ছা, একেবারে জোর কলম রয়েছে। এটা বাহাতেটা সেনসেশন, ও সরি এটা গুইফি। এইটা গুইফি, হ্যাঁ, এইটা এখানে এগুলো sensation। গুইফি, হ্যাঁ এগুলো গুইফি। আর এগুলো গুইফি। হ্যাঁ। তা গুইফিটা অরিজিন হচ্ছে চায়না, অরিজিন চায়না, আর খেতে ভালো? হাইনান। হাইনানে। হ্যাঁ, আর এটা খেতে কিরকম? এটা খেতে ভালো শুনছি, আমি তো খাইনি দাদা। আচ্ছা, তো এটা হচ্ছে কি বিদেশি আর 5টা জাতের মতো এর মিষ্টতা অনেকটাই কম। আমটা তবে মিষ্টি, আপনার ফাইবার কম। আমটা 250-300 গ্রাম ওজন হয়। আমটার হচ্ছে আপনার বাইরের শেপটা খুবই সুন্দর, খুব মানে ইমপ্রেসিভ একটা কালারফুল, কালারফুল আম। হ্যাঁ আচ্ছা, দারুণ দেখতে। প্রতি বছর হবে? বছর একদম রেগুলার বিয়ারার। আচ্ছা, আর অনেকেই চিয়াংমাই আমের জোর গ্রাফটিং এর গাছ খুঁজছিলেন, তো আমার হাতে এবারে এসে গেছে। এবার দিতে পারবো। চিয়াংমাই, রেড আইভরি এগুলো জোর গ্রাফটিং এর গাছ পাবেন। মিয়াজাকির জোর গ্রাফটিং এর গাছ পাবেন। এদিকে রয়েছে নূরজাহান আছে। এগুলো পায়েল? নূরজাহান। তোমরা গাছগুলো দেখাচ্ছ কিন্তু দাম বলছো না, আমাকে এর জন্য কিন্তু অনেক কথা শুনতে হবে। এগুলো বলো। এগুলো আপনার এভারেজ আপনি 300 ধরে রাখুন। 300 টাকা করে। 500 এর মধ্যে সব, যেমন গুইফিটার রেট এখন 500 বেশি এখন। গুইফি এখন দামি দাদা, অনেক দামি ভ্যারাইটি। কস্টলি ভ্যারাইটি। নূরজাহানটার একটু দাম বেশি। নূরজাহান কত করে? নূরজাহান ওই 500 এর মধ্যে আসবে। আচ্ছা, এখানে যতগুলো গাছ আছে সব জোর কলমের? সব জোর কলমের। এই যে আচ্ছা। এখানে অম্বিকা আছে, হুম, জোরের গাছ। অম্বিকা। হ্যাঁ অম্বিকা তো খুব ভালো আম। হ্যাঁ, অম্বিকা খুব ভালো আম। আচ্ছা, অম্বিকা আমাদের দেশীয় আম? দেশি আম অবশ্যই। তো এটা কি কালারফুল আম নাকি? অম্বিকা কালারফুল আম, অম্বিকার টিএসএস। আম গাছ করলে অম্বিকাটা করতেই হবে। তো করতেই হবে, এত ভালো আম। এত ভালো আম। এর মিষ্টতা খুব বেশি। অনেকটাই, মিষ্টতার তুলনায় অনেকটাই। এই সুঘ্রাণ আছে। দাদা, অনেকবার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। এটা লিড করবে। আচ্ছা। অম্বিকা এরকম একটা আম হুম, লিড করবে, ও আগামী দিনে লিড করবে। লিড করবে। আচ্ছা, অম্বিকা দারুণ একটা আম। ও হুম, তা কত দাম অম্বিকার? অম্বিকা আমাদের এই গাছগুলো 300। 300। হুম, আচ্ছা, কিছু নূরজাহান রয়েছে। নূরজাহান আছে আপনার। এইগুলো হচ্ছে নূরজাহান। নূরজাহান সরি, এগুলো আটটু R2E2। R22 দেখিয়ে দাও। আটটু রয়েছে। এটা বিদেশি আম নাকি? হ্যাঁ, R22 হচ্ছে অস্ট্রেলিয়ার একটা আম, হুম, যেটা অস্ট্রেলিয়ায় 70% বেশি এক্সপোর্ট হয়, ইউরোপকে এক্সপোর্ট করে ওই আমটা। হ্যাঁ, আমাদের আলফানসোর যেমন জিআই ট্যাগ আছে, ওদের জিআই ট্যাগ আছে। ও আর খুব ভালো একটা আম। তবে অবশ্যই আমি বারবার করে একটা কথা বলছি, অবশ্যই আমাদের দেশীয় আমের মিষ্টতার সঙ্গে কম্পেয়ার করা যাবে না। তুমি বলছো আমাদের দেশীয় আমের মিষ্টতা অনেক বেশি? আমাদের অনেক বেশি, অনেক বেশি। আমাদের দেশীয় যে কোনো আম, যেমন আপনি বলুন না আম্রপালি বলুন, বা আপনার হচ্ছে দাশেরি, চৌসা, এই সমস্ত আম এদের একটা আলাদাই ইয়ে আছে। ও, হ্যাঁ, তবে আমরা ওখানে আটকে থাকছি না, কারণ এখন গ্লোবালাইজড হয়ে গেছে, মানুষ চাইছে নতুন কিছু করতে। তো তুমি বলছো যে মিষ্টতা না হলেও আমগুলো সারা পৃথিবীতে সমাদৃত? সমাদৃত, একদম একদম। হয়তো আমাদের অস্ট্রেলিয়ার দুটো বিখ্যাত আম আছে, হচ্ছে কেনসিংটন প্রাইড আর R22। এই দুটো আমই খুব সুন্দর। আমরা রসগোল্লা খেয়ে খেয়ে কি একটু বেশি মিষ্টি একদম পছন্দ একদম, করি? বাঙালি বেশি মিষ্টি খায়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। এটা তো সবাই জানেন ব্যানানা ম্যাঙ্গো, এর ফলন সম্পর্কে নতুন কিছু নতুন করে বলার নেই। এখন দাম অনেক কম, এই রকম গাছ 150 টাকায় পাওয়া যায়। 150? হ্যাঁ, ব্যানানা খুব ভালো আম। খুব ভালো। ব্যানানা সম্পর্কে কিছু জানাও আমাদের। এই আটি তো আমরা জানি, আটি Banana- পাতলা হয়, বড় হয়, ফলন ভালো হয়। ব্যানানা হচ্ছে যারা ছাদ বাগানে যারা আম গাছ করতে চাইছে, হুম, তারা যদি একেবারেই কোনো ধারণা না থাকে, একেবারে শুরুতে কাটিমান আর ব্যানানা এই দুটো ভ্যারাইটি নিয়ে তারা গাছ করতেই পারে নির্দ্বিধায়। ব্যানানার অরিজিন সহজে কোথাকার? ব্যানানা থাইল্যান্ডের variety। থাইল্যান্ডের। হ্যাঁ, একটু যারা বড় গাছ খুঁজছেন, ছাদে করবেন ব্যানানার, এরকম গাছ পেয়ে যাবেন। এর থেকেও বড় গাছ আছে। আচ্ছা, এই গাছগুলো 250 করে দাম। এগুলো কি জোর কলমের? অবশ্যই। এই ভিডিও করছেন তোমরা জোর কলমটাকে বেশি সবসময় ছাদ বাগানের জন্য? দেখো দাদা, প্রেফার করি বলে না, এখানে- কাস্টমাররা প্রেফার করে। কাস্টমারও প্রেফার আচ্ছা, করবেন আচ্ছা। করবেন। ছাদ বাগানি তারা কিন্তু এটাকেই এই যে prefer করছে। রেড ও। আইভরি, রেড আইভরি। সব জোর কলমের গাছ। হুম, এবং দেখুন কোথাও এখানে ওই একটি মাত্র শিয়ন বাঁধা গাছ নয়,
ও আপনার 4টে করে ফ্ল্যাশ আছে, 5টা করে ফ্ল্যাশ আছে, প্লাস ডাল আছে। প্রত্যেকটি গাছ কিন্তু 2025 মানে আপকামিং সিজনে কিন্তু ফল দেবে এই হ্যাঁ গাছগুলো। ও একদম। যেগুলো গ্রাফটিং এর সদ্যবাধা গ্রাফটিং 1 বছরের মাথায় ফল পেয়ে যাবে। অবশ্যই। আচ্ছা, এখানে আর একটা জাত দেখাই। এই জাতটা নিয়ে অনেকের অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু কালারিং আম এবং মোটের ওপর খুবই ভালো একটা ভ্যারাইটি, আমি বলবো টমি অ্যাটকিন্স। টমি অ্যাটকিন্স। হ্যাঁ, মিষ্টতা কম, মিষ্টতা খুবই কম, কিন্তু আমটা অপূর্ব সুন্দর দেখতে। কত দাম এটার? টমি অ্যাটকিন্স কি রেট আছে? এখন 350। 350। 350 জোরের গাছ এবং ভালো গাছ। ভিডিও ছাড়ার 15 দিন পর্যন্ত এই রেটটা থাকবে। আচ্ছা আমরা এগুলো প্যাকেট চেঞ্জ করে দিলে তখন কিন্তু দামটা বাড়বে। আচ্ছা। মিয়াজাকি তো এখন প্রচুর অনেকেই বিক্রি করছে, অনেক রেট নামিয়েছে। এই দেখুন জোরের মিয়াজাকি। আচ্ছা, এই কত দাম এটা? জোরের মিয়াজাকি কত? 300। 300 টাকা। এই যে। গাছগুলো ভালো, প্রত্যেকটা গাছ ভালো। আর আমি আর একটা জাত বলছি, সেনসেশন। এ অনেকগুলো ভালো জাতের প্যারেন্ট, সেনসেশন। আচ্ছা ঠিক আছে, একেও আমরা মানে কালারিং আমের মধ্যে রাখতে পারি, ছাদ বাগানের জন্য খুব ভালো একটা জাত সেনসেশন। হুম। অলরেডি অনেকেই করেছেন, যারা করেননি তারা করতে পারেন। কত দাম এটার? সেনসেশন আছে আপনার 250। 250 টাকা। মির, হ্যাঁ দাদা। এই যে এক একটা গাছের প্রচুর ডিমান্ড ওঠে, হ্যাঁ এবং এই যে গাছগুলো তোমরা থেকে শুরু করে বিভিন্ন নার্সারিম্যান বিক্রি করেন, হুম তা এই যে বিভিন্ন চাষি ভাই এই গাছগুলো বাঁধেন, হুম সেক্ষেত্রে আমরা ধরো একটা গাছের খুব ডিমান্ড আসলো, হুম ঠিক সেই গাছটার যে ডিমান্ড অনুযায়ী বাজারে সাপ্লাই করতে গেলে হুম। সেই ভ্যারাইটি সঠিকভাবে দেওয়া হচ্ছে কি না, এটা কি আমাদের জানার কোনো উপায় থাকে? হ্যাঁ অবশ্যই থাকে। তার জন্য একটু মানে আমাদের একটু সংযম দরকার। এখন মানুষের সংযম অনেক কম। আচ্ছা মানে আজকে নতুন ভ্যারাইটিটা আজকে আমার ছাদে বা আমার ব্যালকনিতে এনে আমাকে দেখাতে হবে, আমার 5 জনকে, দেখো ভাই আমার কাছে আছে। আচ্ছা, এইভাবে মিয়াজাকি নিয়ে অনেকে ঠকে গেছেন। আর তুমি বলছো যখন এই ধরনের ক্রেজ ওঠে তখনই কিছু ওই সময়টা একটু অসাধু মানুষ, হ্যাঁ তারা লুটে নেন ওই সময়টা। তারা কি করেন যে অন্য একটা গাছের চারা তৈরি করে বলে দেন যে ওই গাছ। তারা তার সমগোত্রীয় বা তার সঙ্গে ক্যারেক্টারে মিলবে, পাতার সঙ্গে ক্যারেক্টার মিলছে এরকম দেখে হ্যাঁ। তার প্রোডাকশন করে সেটাকে মার্কেটে সেই নামে বিক্রি করে দেন। এটা তো খুব অসাধু কাজ। প্রচুর হচ্ছে, ওই এটা হচ্ছে, প্রচুর প্রচুর। তুমি জানো এরকম? সবাই জানে মিয়াজাকি নিয়ে অনেকেই ঠকেছে, এরকম মিয়াজাকি করে। মিয়াজাকি এর অন্যান্য অনেক ভ্যারাইটি নিয়ে হচ্ছে। মিয়াজাকি নিয়ে যখন ক্রেজ ছিল এবং অনেক হাইপ ছিল, হুম অনেক দামে মিয়াজাকি বিক্রি হয়েছে, হুম। ম্যাক্সিমাম মানুষ আপনার মিয়াজাকির জায়গায় ওরা ব্যানানা ম্যাঙ্গো পেয়েছে। ও ওটা মিয়াজাকিই নয়? না, কারণ পাতার অনেকটা মিল পাওয়া যায় অনেক ও সময়। ও দেখুন মিয়াজাকি আমার কাছে আছে তুমি অরিজিনাল এরকম মিয়াজাকি। ধরনের আরো অনেক গাছের ক্ষেত্রেই তোমার অভিজ্ঞতা রয়েছে। একদম একদম। আমি বলি এই যে আমার কারাবাও, হুম এখানে আমার আছে অরিজিনাল কারাবাও। আমার কাছে অনেকেই চেয়েছেন কারাবাও আপনি প্রোডাকশন করুন। আমি সত্যি কথা বলছি, দেখুন দাদা আমার কাছে 5টা 6টা গাছ আছে। এই হচ্ছে তোমার অরিজিনাল কারাবাও? এই অরিজিনাল কারাবাও। ওখানে আপনি একটা দেখলেন, এগুলো দুটো অরিজিনাল গাছ। কারাবাও। আচ্ছা, এরকম পাতার সাথে মিল যুক্ত যে কোনো একটা গাছকে বিক্রি করে দিতে পারেন? হ্যাঁ দেখুন এর সঙ্গে মিল আছে 3 টেস্টের পাতার। আচ্ছা হ্যাঁ, আবার ডিফারেন্স আপনি যদি চান যে আমি ডিফারেন্স বার করব তাহলে আপনি পাবেন। এই দেখুন 3 টেস্টের পাতাটা দেখুন, ডার্কনেসটা অনেক বেশি। ও এই 3 টেস্টটাকে কারাবাও বলে বিক্রি করে দিচ্ছেন কেউ? এটা এখনো জানি না কে করছে বা করেছেন কিনা কেউ, তবে কিন্তু এটা সম্ভাবনা অনেক আছে। আচ্ছা, এটা দেখুন আপনার পাতাটা, এই পাতাটার কালার দেখুন। তার মানে তুমি যে এই গাছটা বলছো এটা তো ব্যানানার গাছ না, এটা হচ্ছে 3 টেস্টের গাছ। 3 টেস্ট 3 টেস্টের গাছটাকে অলরেডি কেউ বেঁধে বিক্রি করতে পারেন ইচ্ছা করে? আমার কাছেই অলরেডি এসে গেছে। ও এরকম আমার ঘটনা এসে কাছেই, গেছে? হ্যাঁ, কারাবাও আমি প্রোডাকশনের ইউনিট থেকে পেয়ে গেছি। হুম। হ্যাঁ, যেগুলো 3 টেস্ট হিসেবেই এসছে, ও ওটা কারাবাও বলে বিক্রি হচ্ছে, কিন্তু আসলে ওটা কারাবাও নয়, মার্কেটে আসছে। কিন্তু আসলে 3 টেস্ট গাছটা। হ্যাঁ দেখুন মানে যারা 3 টেস্ট বাড়িতে রয়েছে অথচ কারাবাও কিনছেন, তাহলে দেখুন দুটো গাছ হয়ে যাবে বাড়িতে। আমার হাতে দেখুন না আপনি, ও। এই যে কারাবাও নামে এসছে। আচ্ছা মানে এটা আপনার দেখানোর জন্যই আমরা এই ট্যাগটা খুলে ফেলিনি। আচ্ছা, ঠিক আছে, এগুলো সব 3 টেস্টের লটে চলে যাবে। ও এটা কারাবাও গাছ নয়, কিন্তু কারাবাও বলে তোমার কাছে এসেছে? একদম একদম, এটা কারাবাও নামে তুমি এসছে। ঠকেছো? হ্যাঁ অবশ্যই। তোমরাও ঠকো? সব না ঠকলে তো আমি শিখবো না। ও। আর আমি সঠিকটা চারটাও আর নির্বাচন তুমি করতে পারবো না। ঠকার পরে তুমি ক্রেতা সাধারণকে ঠকতে দেবে না? দেখুন আমি কারাবাও এখনো পর্যন্ত আমার থেকে কেউ কিনতে পাইনি, মানে আমাকে কাস্টমার রিকোয়ারমেন্ট দিয়েছেন কারাবাও প্রচুর, হুম আমি একজনকেও কারাবাও দিইনি এখনো পর্যন্ত। আচ্ছা। কেউ বলতে পারবে না যে আমি সবই নার্সারি থেকে কারাবাও নিয়েছি। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আমার কাছে কারাবাও আছে। আমার কাছে দৃষ্টান্ত এই যে আমার সামনে অরিজিনাল কারাবাও, চারাটা নেয়নি, কিন্তু মাদার গাছকে আমরা 5টা মাদার গাছ আছে আমার কাছে। আর এই কারাবাও চারা আমার কাছে আছে, কিন্তু আমি কাউকে কারাবাও দিইনি এবং বলছি না এখনো কারাবাও আছে। ও আমি বলেছি তাদেরকে আমার কারাবাও থেকে যদি কখনো প্রোডাকশন হয় তাহলে নিশ্চয়ই তারা পাবেন। তাহলে এই মুহূর্তে প্রচুর পরিমাণে কারাবাও বলে যে হ্যাঁ, গাছটাকে খুব বাঁধা cost- হচ্ছে সেটা হচ্ছে 3 টেস্ট গাছ। খুব কস্টলি,
খুব কস্টলি। ও, তা কারাবাও গাছের দাম তো এখন কিরকম দাম পায়েল? কারাবাও এখন আমরা বলতে পারবো না, না তাও 500 টাকার উপরে। উপরে 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 তা সেটা 3 টেস্ট গাছের তো সেরকম কোনো দাম এখানে নেই। এখানে দাদা 3 টেস্ট দেখাই। 200 টাকা দাদা। সেটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে কারাবাও। এই দেখুন দাদা 3 টেস্ট, কি ভয়ানক ব্যাপার। এই দেখুন 3 টেস্ট। এই যে এর যে উপরের পাতাগুলো, এর পাতা কারাবার পাতার সঙ্গে অনেকটা মিল ও, আছে, অনেকটা মিল আছে এই পাশাপাশি। বুঝেছেন? আপনি এটা ভালো করে খুব দেখুন। অসাধু কাজ। হ্যাঁ, কিন্তু যখন বয়স্ক পাতা হয়, পাতাগুলো না এরকম বেন্ড হয়ে যায়, আর আপনার পেছন দিকটা চওড়া, যেটা কারাবাওয়ের ক্ষেত্রে নয়। কারাবাও দেখুন অনেকটা সমান্তরাল। হ্যাঁ, ঠিক আছে? এই জিনিসগুলো দেখুন। নার্সারি ম্যান বা যারা প্রোডাকশন করছেন তারাও অনেক সময় বুঝতে পারেন না, কারণ যখনই তারা বাইরে থেকে গাছপালাগুলো আনেন তারা হয়তো ফলটা দেখলো না কিন্তু প্রোডাকশন করে ফেললো, ভুলবশত দিয়ে ফেললো। কিন্তু যারা খুচরো যারা নিচ্ছে গাছপালা তাদের প্রবলেম হচ্ছে, তারা বুঝতে পারছে না। কারণ সেও বলতে পারে যতক্ষণ না ফল না আসছে ততক্ষণ তো বলা যাচ্ছে না যে গাছটা মানে সত্যি সেই জাতের গাছটা কিনা। আচ্ছা, আমরা বলতে পারছি কারণ এর ফল খেয়েছি আমরা। ও কারাবাওয়ের ফলটা তোমরা খেয়েছো? হ্যাঁ হ্যাঁ। কিরকম ফলটা? ফলটা সাইজে ছোট হয়, পাকলে হলুদ হয়, আর খুবই মিষ্টি। খুব মিষ্টি। কারাবাও এটাকে বলা হয় বাইরে থেকে, আর ফলনও খুব কারাবাও বাইরে থেকে খুব একটা ইমপ্রেসিভ দেখতে হয়নি, দেখতে হয়তো খুব ভালো না, কিন্তু অরিজিনালি কারাবাও আমটা কাটলে আপনি ভেতরে রংটাই পাবেন পুরোপুরি একটা লেমনি শিওলো টাইপের কালার। যেমন আম গাছ পাকা আমের রংটা যেটা ভেতরে হয় একটু বেশি অরেঞ্জ ঘাসা একটা ইয়েলো, অতটা কিন্তু হয় না, একটু ওর হচ্ছে লেমনি শিওলো। লেমন ইয়েলো টাইপ কালার। আপনি কাটলেন আমটা টুকরো টুকরো করে, আপনি 10 জনকে দিলেন, 10 জনের মুখ মিষ্টি হয়ে যাবে, আর এতটাই মিষ্টি খাওয়ার পরে আপনাকে জল খেতে ইচ্ছে করবে, আচ্ছা, মানে মুখ মিষ্টি হয়ে যায়, এত মিষ্টি। এত মিষ্টি। আমার সবকটা গাছই ফল দিয়ে এটা কি পৃথিবীর সবথেকে বেশি মিষ্টি আম? এখনো পর্যন্ত আমরা এটাই জানি। আমরা আমরা জানি না, এটা হচ্ছে তথ্য এটা বলছে। তথ্য এটা বলছে। এটা বলছে তাই আমরা আওড়াচ্ছি। মানে এর নামে আপনার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আছে, ওয়ার্ল্ড মোস্ট সুইটেস্ট ম্যাঙ্গো, ও, গিনেস বুকে। ফিলিপাইন্স কারাবাও। এটা গুইমারা বলে একটা জায়গা আছে, একটা আইল্যান্ড আছে, সেখানে এর মাস প্রোডাকশন হচ্ছে, কিন্তু আমাদের এখানে ওটা কতটা আসছে এটা তার নিশ্চয়তা ওখান থেকে এখন ডাইরেক্টলি এখনো আসছে। এটা গুইমারাতে প্রোডাকশন হচ্ছে, ওখানে প্রোডাকশন হচ্ছে, হ্যাঁ। ওখানকার আম এটা। ওখানকারই আম, ফিলিপাইন্স। আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যখনই কোনো নতুন ভ্যারাইটি আসছে প্লিজ একটু অপেক্ষা করুন, 2-1 বছর পর কিনুন, গাছের দামটা অনেক রিজনেবল পাবেন, অথেন্টিক গাছটা পাবেন, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনি সদ্য আপনি গাছ পেলে গাছটা ছোটও পাবেন, পরের বছর ফলও আসবে না, দরকার কি আমি 2 বছর অপেক্ষা করে যাই, সব থেকে তুমি বলছো একটু ধৈর্য ধরে যোগাযোগ রেখে চলা, তাই তো? যোগাযোগ করুন। আমাদের সঙ্গে যারা কানেক্টেড, যে সমস্ত মানুষ গাছপালা নিচ্ছেন বা গাছপালা নেবেন বলে প্রিপারেশন নিচ্ছেন, আমি বলবো আপনারা আমাদের সঙ্গে কানেক্টেড থাকুন। আজকে যে জাতটা পাচ্ছেন না, আপনি ভবিষ্যতে নিশ্চয়ই পাবেন, সঠিক জাতটাই পাবেন। আচ্ছা মিহির, এই যে আমরা আমের ক্ষেত্রে জোর কলমের কথা বলছি, লেবুর ক্ষেত্রে কি এটা একই রকমের কথা বলবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যা অবশ্যই। পেলে একটু অপেক্ষা করুন। নতুন জাত হলে কি হচ্ছে আসলে না, দাদা, লেবুর ক্ষেত্রে কি আমরা জোর কলমের করব না গ্রাফটিং এর গাছটা নেব? না, লেবুর হচ্ছে আপনার জোর কলমের গাছ হয় না। হয় না। আচ্ছা, লেবুর ম্যাক্সিমাম জোর কলম করার চেষ্টা আমি নিজেও করেছি, সাকসেস হয় না। ও। ঠিক আছে, লেবুর ক্ষেত্রে বি গ্রাফটিংটাই আপনার কমনলি। লেবুর ক্ষেত্রে আমরা এটা চিন্তা করব না। না, আবার আর একটা মিথ আছে যে আপনার ভি গ্রাফটিং ছাড়া আপনার ফল দিতে দেরি হয়, যে শাখা কলমে হয় না, এটাও কিন্তু খুব ভুল একটা কনসেপ্ট। আচ্ছা, গুটি কলমটা হ্যাঁ, হয় গুটি কলমে যথেষ্ট ফল হয়। আচ্ছা, হ্যাঁ, যদি সেটা ম্যাচিওর গাছ। মানে লেবুর ক্ষেত্রে আমরা গুটি কলমও ব্যবহার করতে পারি? অবশ্যই। আচ্ছা, আমরা কিছু লেবুর গাছ দেখে নিই আজকে। হ্যাঁ, আসুন। এখানেই দেখুন, এখানে ভালো কিছু জাত আছে, আমাদের দেশি ভ্যারাইটি, এগুলো প্রত্যেকটা দেশি। অনেক তো, হ্যাঁ, অনেক তো বিদেশি জাত আছে। এখানে যতগুলো গাছ দেখছেন একটু সব আমাদের দেশি পরপর জাত। গাছগুলো একটু দ্রুত দেখিয়ে দাও। দেখুন, আমাদের দেশি জাতের মধ্যে খুব নাম করা একটা জাত আমরা জানেন, অন্ধ্রপ্রদেশের ভ্যারাইটি, এটা হচ্ছে সেই সাতগুড়ি মৌসম্বি। সাতগুড়ি? সাতগুড়ি, হ্যাঁ। আমরা এগুলো থেকে ফল তুলেছি, ফল নিয়েছি। কিরকম খেতে? খুবই সুন্দর, এই অবস্থা থেকেও আপনি খেতে পারবেন। ও, ছোট অবস্থায় খাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, খুবই মিষ্টি, আর রস প্রচুর? প্রচুর রস। আচ্ছা, এগুলো সাতগুড়ি আছে। এখানে আপনার কাঁঠাল গোল্ড আছে, এখানে আপনার আছে নিউ সেলার, যেমন এটা কাঁঠাল গোল্ড। দেখুন, ভিজে গিয়ে মাটি অনেক ভারী হয়ে গেছে, গাছগুলো দেখুন কত সুন্দর, খুব সুন্দর গাছ। কাঁঠাল গোল্ড আমাদের দেশীয় ভ্যারাইটি। হ্যাঁ। আচ্ছা, অরেঞ্জ আর ম্যান্ডারিনের পার্থক্যটা একবার বলে দাও, কারণ কাস্টমাররা বুঝতে পারে না, বিষয় ওখানে কাস্টমারকে মাথা ঘামানোর কিছু দরকার নেই। কাস্টমাররা চান মিষ্টি কমলা, বাইরে খোসা ছাড়িয়ে খাবে, যেগুলো খোসা ছাড়িয়ে খেতে পারেন। তো তার মধ্যে ভুটানি আছে, ছাতকি আছে, এগুলো সবই আপনার থাইটু আছে, পাকিস্তানি কমলা আছে। এই জাতগুলো সচরাচর ওনারা করতে পারেন। খোসা ছাড়িয়ে খাওয়ার গাছগুলোকে কি বলা হয়? ম্যান্ডারিন। ম্যান্ডারিন। হ্যাঁ।
তাহলে ম্যান্ডারিনের মধ্যে যে আমরা কি কি ভ্যারাইটি পেতে পারি? আপনি আমাদের এখানে অনেক ভ্যারাইটি আছে এখন অ্যাভেলেবেল, বিদেশি প্রচুর ভ্যারাইটি আছে। আমার কাছে ভ্যালেন্সিয়া আছে ম্যান্ডারিন, আমার কাছে ছাতকি আছে, ভুটানি আছে। এবার ছাতকি আর ভুটানির এর মধ্যে কনফিউশন আছে মানুষের। ছাতকি মানে ভুটানের একটা প্রদেশে কিন্তু ছাতকি হয়, মানে সাতকি বলে যে জায়গাটার, সেটাকে ছাতকি বলছি, কিন্তু এরও দুটো ভ্যারাইটি আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা, দার্জিলিং জায়েন্ট বলে যে ভ্যারাইটিটা, ওটা করতে পারেন, ওটা ম্যান্ডারিন। আপনার ছোট একটা হয় যেটা আমরা এখন রামরঙ্গন অরেঞ্জ বলে জানি যেটাকে, ওগুলো হয়, ওগুলো ম্যান্ডারিন। আমাদের নাগপুর ম্যান্ডারিন, নাগপুর কমলাও আপনার খুব খারাপ নয়। অনেকে ভাবেন যে খুব খারাপ, খাওয়া যায় না, খুব এরকম নয় ব্যাপারটা, আমরা নিজেরাও গাছের থেকে খেয়েছি, জানি। এখানে দেখুন আমার কাছে আছে, এটা একটা বারাণসী মৌসম্বি, এগুলো সমস্ত দেশীয় ভ্যারাইটি আছে দাদা। আর এই দেখুন এটা আছে, এটা ফুলে ফুলে মৌসম্বি। ফুলের তো খুব ভালো। হ্যাঁ, এটা ফুলে মৌসম্বি। দেখুন এই গাছগুলো থেকে কিন্তু আমরা একটাও কাটিনি ডাল। আচ্ছা, আমরা এখনো গাছ কাটাছেঁড়া করিনি। আর এই গাছগুলো কিন্তু অনলাইনে দেওয়ার মতো না। হ্যাঁ, ঠিক আছে, এই যে অনেকেই কিন্তু অনলাইনে আমাদের কাছে চান যে একটু বড় গাছ, হ্যাঁ, কিন্তু দেখুন আমি দুঃখিত, আমরা দুজন, আমাদের পক্ষে সম্ভব না এই গাছটাকে নিয়ে গিয়ে অনলাইন করে দেওয়া। আপনারা আসতে পারলে এসে যদি এরকম গাছ নিয়ে যেতে পারেন, নিয়ে যাবেন। আর একটা জিনিস, মার্কেটের সঙ্গে যাচাই করে সবসময় এইভাবে দর কষাকষি করবেন না যে এই গাছটা এই হাইটের, এই যেমন এই গাছটার আপনার হাইট কত, এটা হাইট কত হবে, এটা আমি ধরছি 4 ফুট, ঠিক আছে। এর থেকেও লম্বা অনেক বড় বড় গাছ অনেক কমে পাওয়া যেতে পারে, কিন্তু সেই গাছটার বয়সটা দেখতে হবে। আমাদের কাছে এই গাছটা পুরনো গাছ, এই গাছটার যেটা নিজস্ব যে গ্রোথ, সেই গ্রোথকে আমরা কোনো রকমভাবে ডিস্টার্ব করিনি, ঠিক আছে। একে আমরা আপলিফটেড করতে পারতাম, এখানে একটা সাপোর্ট দিয়ে বেঁধে দিতে পারতাম, হ্যাঁ, এগুলো করেও হাইট বাড়ানো যায়। আর অনেক সময় বুস্টার দেয়, অনেকে অনেক রকম পিজিআর দেয়, আমরা পিজিআর ইউজ করি না গাছে, আমরা কোনো গাছে পিজিআর দিই না। আচ্ছা, কারণ একটা সময়ের আগে এই গাছগুলোতে পিজিআর দেওয়া যায় না। আচ্ছা, মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে, মার্কেট থেকে কাস্টমাররা যখন তখন এগুলো কিনে নিতে পারছেন এবং গাছকে দিচ্ছেন। তবে গাছের ন্যূনতম বয়স না হলে, অ্যাটলিস্ট 4-5 বছর না হলে পিজিআর এগুলো দেওয়া উচিত নয়। আজকে আমরা এই সহভূমিটাকে নার্সারি রূপে চিনছে। অনেকে নার্সারি নিয়ে তো একটা ভয় থাকে, জেনুইন গাছ দেবে কি দেবে না। সত্যি কথা বলতে এই নার্সারিটা কবে নার্সারি হয়ে উঠেছে সেটা আমরা বুঝতেও পারিনি। কারণ এই যে পুচকেটাকে দেখছেন, এই আমাদের মেয়ে ত্রিনয়ন। তো প্রথমে যখন আমরা 3 বছর আগে এখানে আসি, তো আমরা কিন্তু মেয়ের জন্য ফল গাছ করব বলেই গাছ লাগানো শুরু করেছিলাম। তো গাছ করতে করতেই জানেন, যারা গাছ ভালোবাসে তারা জঙ্গল করে ফেলে, আর আমরাও সেটা করেছি, আর নার্সারি হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। এবং গাছের সাথে ভালোবাসাটা জড়িয়ে গেছে। ভালোবাসা আছে, ওই জন্য গাছ আমরা হুটহাট করে কাটতে পারি দুধ না। দিতে এসছে। মির, আমাদের কিছু দ্রুত অন্ধকার হয়ে আসছে, হ্যাঁ, লেবু গাছ পরিচয় করিয়ে দাও, লেবু গাছ দেখিয়ে দাও। হ্যাঁ, এই যে এখানে আপনার দুটো ভালো মৌসম্বির এবং মালটার জাতের মধ্যে এটাও একটা মিশরীয় মালটা। এটা মিশরীয় মালটা। হ্যাঁ, আচ্ছা, হাতের কাছে যেগুলো পাচ্ছি সেগুলো দেখিয়ে হ্যাঁ, দিচ্ছি। একটু কয়েকটা দেখিয়ে দাও। এটা আপনার পাকিস্তানি মালটা। পাকিস্তানি মালটা। হ্যাঁ, এই দেখুন এটা ছাতকি কমলা, রং আসতে শুরু করেছে। আচ্ছা, রং আসতে শুরু করেছে। হ্যাঁ, এগুলো ছাতকি কমলা, এইগুলো ছাতকি। এই দেখুন গাছগুলো খুবই সুন্দর, ভেতরে আপনার ফল আছে সব, এতে দেখানো যাচ্ছে না। এখানে এটা ম্যান্ডারিন আছে আপনার, মির, হুম, তুমি তো নিজে লেবু গাছগুলো সংগ্রহ করে ফল ধরিয়েছো হ্যাঁ। এবং তোমার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। আমরা নেক্সট ভিডিওটা তোমার কাছ থেকে পেতে চাইছি যে বিষয়ের ওপরে, সেটা হচ্ছে ধরো কোনো দর্শক বন্ধু একেবারে নতুন করে ছাদ বাগান শুরু করছেন, বা সামনে একটা জায়গা রয়েছে সেখানে একটা ছোট বাগান করতে চাইছেন, সেক্ষেত্রে সেরা 10টা যদি আমের ভ্যারাইটি উনি সংগ্রহ করতে চান, কী কী ভ্যারাইটি সংগ্রহ করবেন তোমার পছন্দ অনুযায়ী, আর সেরা লেবুর ভ্যারাইটি কী সংগ্রহ করলে ছাদ বাগানটি অত্যন্ত সুন্দর হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, সেটা আমরা আগামী ভিডিওতে অবশ্যই আমরাও চাইছিলাম এরকম কিছু একটা হোক। মানুষের কাছে অনেকটা স্পষ্ট ধারণা দরকার, কারণ অনেক অস্পষ্টতা আছে। কারণ অসংখ্য ভ্যারাইটি আমের যেমন আছে, তেমন লেবুরও আবার অনেক ভ্যারাইটি আমরা পাচ্ছি। তাই এই সাবজেক্টটা খুব ভালো হবে, অনেক মানুষের অনেক উপকার হবে। অনেক সিনিয়র সিটিজেন আছেন, তারা তাদের বাকি সময়টা কাটাতে চাইছেন এই গাছপালা নিয়ে। তারা সেই ধরনের ভ্যারাইটি তাদেরকে দিতে হবে যেগুলো খুব সহজে তারা করতে পারবেন। আর আমরা অবশ্যই চেষ্টা করব এই বিষয়ে তাদেরকে একটা ধারণা দেওয়ার।
অন্ততপক্ষে আমরা আমাদের দিক থেকে যতটা চেষ্টা করা যায় করব। আচ্ছা, আমরা সবাই তো বলি যে আমরা সবাই ঠকেছি, কম বেশি সবাই নার্সারিম্যানরা বলে, বাগানিরা বলে। আমরা বলবো যে আমরা কিন্তু কখনোই ঠকি না, আমরা সবসময় শিখি, এবং যারা আমাদেরকে ঠকায় আসলেই তারা আমাদের শেখাচ্ছে। তারাই ঠকছেন এবং তারা আমাদের মানে তারা আমাদেরকে ঠকাচ্ছেন না, তারা আমাদেরকে শেখাচ্ছেন। তারা আমাদেরকে শেখাচ্ছেন, ভালো মন্দের বিচার করার ক্ষমতাটা শেখাচ্ছেন। আর আমাদের থেকে যারা গাছপালা নেয়, আমরা চেষ্টা করি যে তারাও কিন্তু আমাদের মতন বাগানটা সুন্দর করে সাজাক। তোমরা যে নিজেরা যে ঠকে অভিজ্ঞতাগুলো নিচ্ছ, কিন্তু তোমাদের থেকে যারা গাছ নিচ্ছেন তাদেরকে সেই অভিজ্ঞতাটা হতে দিচ্ছ না। একটা জিনিস আমি মানি, সেটা হচ্ছে লাইফ হ্যাজ নো শর্টকাটস। আমরা যত চেষ্টা করব, প্রথমে হয়তো আমি ঠিকঠাক 4টে ভ্যারাইটি নিয়েই শুরু করলাম, আমি জানতেই পারবো না সঠিকভাবে যে আসলেই 4টে ভ্যারাইটি সঠিক কিনা আমার জন্য। আর গাছ, আমি যে গাছটিকে তৈরি করছি, যত্ন করে আস্তে আস্তে বড় করছি, মাঝখানে কোনো একজন ব্যক্তি কমেন্ট করেছিলেন যে আমার এই গাছগুলো, বড় গাছগুলো কোথা থেকে কেনা। আপনি 1 বছর আগের ভিডিও দেখবেন, আমাদের এই ছোট ছোট চারা এরকম আমরা দেখিয়েছিলাম। তখন আমরা দাম বলতে পারতাম না, কারণ আমি তখন সংগ্রহ করছি। আর সেই চারাগুলো আস্তে 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 বাড়িয়ে এই পর্যায়ে। তো আমার কাছে সমস্ত চারা দেখুন না আজকে চারাগুলো কিভাবে তৈরি হয়েছে। কেউ বলতে পারবে না এগুলো কোনো নার্সারির থেকে তুলে আনা গাছ। এরকম ধরো তো একটু, মানে এগুলো তোমার গাছ হয়ে গেছে, তাই তো? আমার গাছ, এগুলো আমরা ওন করি। হ্যাঁ। আর তারপরে যদি এটা কাউকে কেটে দিতে হয়, সেটা ঈশ্বর। চারা তুমি যেখান থেকে সংগ্রহ করছো, কিন্তু নিজে হাতে তৈরি করতে করতে তোমার গাছগুলো, প্রত্যেকটা গাছ আপনি দেখুন, প্রত্যেকটা গাছ, কোনো গাছকে আপনি বাদ দিতে পারবেন না। দেখুন তৈরি হচ্ছে, দেখুন গাছ বিক্রির জন্য রেডি হয়নি এই গাছগুলো। দেখুন তোমার সাথে এরা সম্পর্কিত হয়ে তোমার মনের মাধুরী মিশায় তোমরা এটা বানাচ্ছো, তাই তো? একদম। দেখুন দাদা, অসাধারণ গাছগুলো। আপনি কোনো গাছকে, আমার না গাছ দেখাতে খুব ইচ্ছা করে, এত কথা বলার থেকে আমাদের উচিত হচ্ছে গাছগুলো দেখানো। দেখুন গাছগুলো মাটি ভিজে, কিন্তু তুমি যখন গাছগুলো তুলছো, সেই তোমার যে ভালোবাসাটা, যেন বীর দর্পটা, তোমার যেটা অহংকার, এইটা আমার অহংকার। এটাই তোমার অহংকার। খুব ভালো লাগছে। কম্পিটিশনে আমরা প্রাইজ পেতাম ছবি আঁকতে গিয়ে, আর সেই রাতের বেলা প্রাইজটাকে কাছে নিয়ে ঘুমাতাম। হ্যাঁ, এখন আমাদের কাছে এইগুলো আমাদের অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড, যা বলবেন তাই, জীবন্ত রিওয়ার্ড। রাতের বেলা এসে মাঝে মধ্যে আমরা দেখি যে কি সুন্দর গাছগুলো তৈরি হচ্ছে। অনেকে বলে তোমাদের ঘর কোথায়, বাড়ি কোথায়, কোথায় থাকো, মানে একটু দেখি দিন। আমাদের কিন্তু ঘর বাড়ি বলতে এই, আমাদের ঘর বাড়ি এখন কিছুই নেই। আছে বাগান, আর আমাদের খালি বাগানটাই আছে। এই বাগানটাই ঘর, বাগানটাই বাড়ি, মানে বাগান বাড়ি। তা বাগান বাড়িতে থাকা একটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এই যে পর্যায়ের গাছ, এই দেখুন তারপরের পর্যায়ের গাছ এইরকম হয়। হ্যাঁ, আমরা পরিষ্কার, আমাদের কাছে ক্লিয়ার, একদম কাট আনকাট। দেখুন গাছ, সুন্দর সুন্দর গাছ। এগুলো 8 ইঞ্চি কি 10 ইঞ্চি জিও ব্যাগে ছিল, তারপর এগুলোকে আমরা টপ সেট করছি। প্রথমত আমরা এগুলোকে 4-এর প্যাকেটে কি 6-এর প্যাকেটে এগুলো পেয়েছিলাম। আচ্ছা, জিও ব্যাগে এগুলোকে লাগানো যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর আমরাও কিন্তু মুখবাতা চারাও কিনে এনেছি। ব্যাপারটা হচ্ছে জিও ব্যাগ, এই জিনিসটা, এই যে মাইক্রোফাইবার ম্যাটেরিয়ালটা সম্বন্ধে আমরা কেউ অ্যাওয়্যার বা নোন ছিলাম না কিছু বছর আগেও, মানে থাকলেও সেটা এই পারপাসে ইউজ হয়নি। তাই এটা নিয়ে আরও দীর্ঘ সময়ের ব্যাপার এটা বোঝার, যে এটা কতটা গাছকে হেল্প করছে নাকি অসুবিধা হবে। তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে মানুষের, সেটা হচ্ছে কি, এটা সহজে আপনি ধরুন একজন বয়স্ক মানুষ এসেছেন গাছ কিনতে, সে 10টা টপ কিনে নিয়ে যেতে পারবে না গাছের সঙ্গে, কিন্তু 10টা জিও ব্যাগ কিনে নিয়ে যেতে পারছেন। তার কোনো ওজনই নেই সেই অর্থে। তুমি বলছো যে এটা অনেক দিক থেকে সুবিধাজনক। হ্যাঁ, অনেক ক্ষেত্রে সুবিধাজনক। আর লেবু গাছ দেখুন জল পছন্দ করে না, এত বৃষ্টি হচ্ছে। এখন হতো কি, এই যে টপগুলোতে সব জল জমে গেছে, কিন্তু আপনি দেখুন জিও ব্যাগগুলো দেখুন কোনো জল আর নেই। আর গাছগুলো খুব সুন্দর আছে, গাছ ভালো আছে, লেবু গাছ খুব ভালো আছে জিও ব্যাগে। মিহির একেবারে অন্ধকার হয়ে আসছে, আমরা ভিডিওটা দ্রুত শেষ করব। সেই শেষ করার আগের মুহূর্তে তুমি ফোন নাম্বারটা আরেকবার আমাদের জানিয়ে দাও। ফোন নাম্বার হচ্ছে আগেরই ফোন নাম্বার 6239322558। আচ্ছা, 6239322558। এটাই হোয়াটসঅ্যাপ। আর পায়েল, তুমি আমাদের বলো যে কিভাবে এখানে আসবেন। হাওড়া থেকে বা মানে বর্ধমান মেন লাইন থেকে যেদিক দিয়ে আসুক না কেন, ব্যান্ডেল লোকাল ধরে চুচুড়া স্টেশনে নেমে অটোতে বলবেন মহেশপুর যাব, মহেশপুর নামিয়ে দেবে 2টো স্টপেজ। ওখান থেকে আপনার হাঁটা পথ বা আপনি টোটো করেও আসতে পারেন। মহেশপুর থেকে জায়গাটা এক্সাক্ট লোকেশনটার নাম হচ্ছে আহমেদাবাদ মালির বাগান, 1 কিলোমিটার ডিস্টেন্স।
ওটা যারা হেঁটে আসতে পারবেন আসবেন, না হলে টোটো। চুঁচুড়া স্টেশন থেকে আমি বলছি মোর অ্যান্ড লেস এটা 2.5 কিলোমিটার। এবার যারা বয়স্ক মানুষ আসেন তারা এই ভেতরের রাস্তাটা হেঁটে আসতে পারবেন না, তারা আমাদেরকে আগে থেকে কন্ট্যাক্ট করলে আমাদের লোকালিটির মধ্যে কয়েকজন আছেন টোটো চালায়, তাদেরকে আমরা বলে দিই যে অমুক জায়গায় একজন আছেন, তাকে নিয়ে চলে আসুন। আচ্ছা, আপ ডাউন 50 টাকার মতন ভাড়া নেয়। আর ফল গাছ লাগানোর তো এখন সেরা সময়। অবশ্যই বর্ষাকাল তো সব সময় গাছের জন্য। তাহলে আমরা খুব দ্রুত আমের ভ্যারাইটিগুলো নিয়ে ভিডিও করব, অবশ্যই আর লেবুর ভ্যারাইটিগুলো নিয়ে। একদম ঠিক আছে বন্ধুরা, আয়তনে অনেক বড় নয়, কিন্তু ফল গাছ নিয়ে নিরন্তর লেগে থাকা, পরিচর্যা করা, গাছগুলোকে এরকম সুন্দর করে রাখা, এই জন্য আমরা পায়েল এবং মিহিরের কাছে বারে বারে আসব। বিভিন্ন রকম ফলের ওপরে ওদের যে অভিজ্ঞতা, ওদের যে জ্ঞান, সেটি আপনাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।